কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এ গিয়ে অ্যাকোয়ারিয়ামে নানান ধরনের মাছের সুন্দর কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরেছিলাম। আজকেও ঠিক সেরকমের একটা ভিডিও রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এর আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে মাছ দেখার পাশাপাশি সুন্দর ঝর্ণারও ব্যবস্থা ছিল দেখার, অনেক সুন্দর লাগতেছিল, মনটা একটু শান্ত হয়ে গেল। এবং পাশাপাশি ছিল ছবি তোলার জন্য গ্রাম্য পরিবেশের মতো সুন্দর একটা ডেকোরেশন, এবং দুই পাশে মাথার উপরে এত এত মাছের সমাগম, এত বেশি ভালো লাগতেছিল। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে 300 টাকা টিকিট কেটে তারপর এখানে ঢুকতে হয়েছে। এক আপু কমেন্টে লিখেছে 50 টাকা টিকিট হলে ভালো হতো, হয়তো বা হতো আপু, টাকাটা একটু বেশি হয়ে গেছে, কি আর করার, এত দূর থেকে আসছে 300 টাকা টিকিটের জন্য, এত সুন্দর পরিবেশ, এত এত মাছ, এত সুন্দর জায়গা দেখবো না, তা তো হতেই পারে না। এখানে এসে যেন রঙিন মাছের এক অন্যরকম দুনিয়ায় চলে গিয়েছিলাম। চারপাশে নানা ধরনের সুন্দর সুন্দর মাছ, আর উপরের আয়নার মতো জায়গাতেও মাছগুলো ভেসে বেড়াচ্ছিল, দেখতে সত্যি অসাধারণ লাগছিল। দুই পাশ দিয়ে মাছগুলো সাঁতার কাটছিল, পুরো পরিবেশটা ছিল অনেক শান্ত আর মন ভালো করে দেওয়ার মতো। ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর, বিলিভ মি। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য সত্যি দারুণ একটা অভিজ্ঞতা আমার। মাছ দেখতে দেখতে অনেকেই বলতেছিল মাছের থেরাপি দেওয়া হয়। আমি তো অবাক হয়ে গেলাম যে মাছ দিয়ে আবার থেরাপি, এটা আবার কিভাবে। নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব মাছের সেই থেরাপি, আমি নিজেই কিনতে দিয়েছিলাম। হ্যাঁ, অনেক ভালো লাগছিল। সেই অভিজ্ঞতাটা নেক্সট ব্লগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো দেখতে দেখতে কিছুক্ষণের জন্য আমি নিজেই আমার বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছি। কচ্ছপ, রঙিন রঙিন নানান ধরনের মাছ, ছোট বড় অসংখ্য মাছ, এত সুন্দর আর এত বৈচিত্র্যময় মাছ দেখলাম যে অনেকগুলো নামও আমি জানি না। কেউ ধীরে ধীরে পানির ভিতর ভেসে বেড়াচ্ছে, কেউ আবার দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন পানির নিচে এক অন্যরকম সুন্দর পৃথিবী। চারপাশের আলো আর মাছগুলোর রং মিলিয়ে পুরো জায়গাটা ছিল চোখ জুড়ানো। এটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন বাচ্চাদের আনন্দ, পানির শান্ত পরিবেশ আর এত এত সুন্দর মাছ, সব মিলিয়ে মুহূর্তটা সত্যি অনেক সুন্দর ছিল। মাছগুলো দেখতে দেখতে আবারও চলে আসলাম ঝর্ণার কাছে। সেখানে এসে আবারও ঝর্ণার বাতাস খাচ্ছি, মানে পানিগুলো যে পড়তেছে আর মনে হচ্ছিল যে শরীরে বাতাস লাগতেছে, এমন একটা ফিল হচ্ছিল। তো আমরা সেখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আবার উপরে চলে আসলাম। এটাতে যে আসলে কোথা থেকে কোথায় চলে আসছি আমি নিজেও জানি না। একদিক থেকে উঠেছি আর একদিক থেকে নেমে তারপরে যেতে হবে। আর এখানটার পরিবেশটা এতটাই নিশ্চুপ ছিল, আমি আনন্দে ঘুরতেছিলাম, আর কোনো মানুষও ছিল না, তাই হচ্ছে একটু আনন্দ করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হাত থেকে মোবাইল যেন সরতেছে না, সব ফুটেজ আমার নিতেই হবে। কোথা থেকে কোন ফুটেজ মিস যায় সেটা তো বলা যায় না। ওর পাপাকে বলতেছি, ওর পাপা বলতেছে তোমার ফোনটা এখন রেখে দাও। আমি বলতেছি না, আমার সবকিছুর ভিডিও করতে হবে, কিন্তু বিশ্বাস করেন আমার ভিডিও একটাও কাজে লাগেনি। ওর পাপা যে ভিডিওগুলো করেছে সেগুলোই আমি আপলোড করতেছি। আমি যে কি ভিডিও করেছি আমি নিজেও জানি না। আর এইখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে কিছু চিংড়ি মাছ দেখার পরে আমি আমার বাচ্চাকে বলতেছিলাম চলো এই চিংড়ি মাছটা আস্তে করে তুলে ফ্রাই করে খেয়ে ফেলি। জাস্ট মজা করলাম মেয়ের সাথে। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, এই মাছটা কি মাছ? যদি জানা থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।